বালির একটি হোটেল কক্ষে নিঃশব্দে শেষ হয় তরুণী ক্যারোলিনা ক্রিজেকের জীবন। বয়স মাত্র ২৭, তবু বছরের পর বছর চরম খাদ্যাভ্যাসে নিজের শরীরকে ক্ষীণ করে ফেলেছিলেন তিনি। ফলের উপর নির্ভর এই কঠোর ডায়েটই শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নেয়। আজকাল লাইট হেলদি বা ডিটক্স ট্রেন্ডের ধাক্কায় আমরা অনেকেই নানা ভাইরাল ও চরম খাদ্যাভ্যাসের দিকে ঝুঁকছি, কিন্তু এই হুজুগে ট্রেন্ড কখনো কখনো আমাদের শরীরের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে। বালির একটি হোটেল কক্ষে ২৭ বছর বয়সী ক্যারোলিনা ক্রিজেকের এই মর্মান্তিক মৃত্যু সেই সতর্কবার্তার এক জোরালো উদাহরণ। মাত্র ২৭ কেজি ওজনের ক্যারোলিনার মৃত্যু বিশ্বজুড়ে চরম খাদ্যাভ্যাসের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বালির এক শান্ত সমুদ্র তীরবর্তী হোটেল কক্ষে নিথর অবস্থায় পাওয়া যায় পোল্যান্ডের তরুণী ক্যারোলিনা ক্রিজেকের মরদেহ। কয়েক বছর ধরে শুধুমাত্র ফল খাওয়ার কঠোর ডায়েট অনুসরণ করছিলেন তিনি, যার ফলে ঘটে তার এই মর্মান্তিক মৃত্যু। দ্য সান এর প্রতিবেদনে জানা যায়, ক্যারোলিনা ২০২৪ সালের ডিসেম্বর মাসে বালির সুম্বেরকিমা হিল রিসোর্টে উঠেছিলেন। আগেই তিনি একটি সুইমিং পুল সহ ভিলা চেয়েছিলেন, কিন্তু হোটেলে পৌঁছানোর পর কর্মীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের ভাষায় তিনি ছিলেন একেবারে হাড় জিরজিরে, চোখ গর্তের ভেতরে ঢুকে গেছে, গলার হাড় বেরিয়ে এসেছে। হোটেল কর্মীরা জানায়, ক্যারোলিনার অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে এক রাতে তিনি নিজে হাঁটতে না পেরে এক কর্মীর সাহায্যে রুমে ফিরে যান। তার নখ হলুদ হয়ে গিয়েছিল, দাঁত পচে যাচ্ছিল, শরীরে দেখা দিচ্ছিল তীব্র পুষ্টিহীনতার লক্ষণ। কর্মীরা তাকে বারবার চিকিৎসা নিতে অনুরোধ করেন, কিন্তু ক্যারোলিনা প্রত্যেকবারই তা প্রত্যাখ্যান করেন। তিনি বিশ্বাস করতেন যে এই ডায়েট তার শরীরকে শুদ্ধ ও সুস্থ রাখছে। ৩ দিন পর এক স্থানীয় বন্ধুর কাছ থেকে ক্যারোলিনার কোনো খোঁজ না পেয়ে হোটেল কর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। দরজা খুলে দেখা যায় তিনি বিছানায় নিথর হয়ে পড়ে আছেন। চিকিৎসক এসে জানান, অপুষ্টি ও অনাহারের কারণেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় ক্যারোলিনার ওজন ছিল মাত্র ২২ কিলোগ্রাম। প্রতিবেদনে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে অস্টিওপোরোসিস, হাড়ের রোগ ও অ্যালবুমিনের ঘাটতিতে ভুগছিলেন। মূলত এই দুটি রোগই দীর্ঘমেয়াদী অপুষ্টির ফল। মৃত্যুর সময় ক্যারোলিনার ওজন ছিল মাত্র ২২ কিলোগ্রাম। তার বন্ধুরা জানান, কৈশোর থেকেই ক্যারোলিনা নিজের শরীরের গঠন নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং একসময় অ্যানোরেক্সিয়ায় ভুগেছিলেন। পরে যুক্তরাজ্যে পড়াশোনার সময় তিনি যোগব্যায়াম ও ভেগান ডায়েটের প্রতি আগ্রহী হন। ধীরে ধীরে এই প্রবণতা তাকে ঠেলে দেয় ফ্রুটারিয়ানিজম এর দিকে, যেখানে প্রায় পুরো খাদ্য তালিকায় থাকে শুধু কাঁচা ফল। ফাহমিদা হাশেম, আজাদ, ওয়ার্ল্ড ডেস্ক।